প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে যে কিভাবে একজন ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজ আদায় করতে হয়। তাহলে আমি ইমাম সাহেব পড়ে গেলে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাড়িতে আছি। জামদিয়া দক্ষিণ পাড়ার এক আল্লাহর ওলি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ রাত 11টায় জামদিয়া দক্ষিণ পাড়া বালক বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। তাহলে আমি রেডি হয়ে জানাজার নামাজ পড়াইতে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মারা গেছে সে কি নামাজ পড়তো? জি না হুজুর, ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতো। জি না হুজুর, নামাজের সময় দোকানপাটে থাকতো। মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে পড়তো না। জি না হুজুর, শুধু শুক্রবার আর ঈদের নামাজ পড়তো। জি না হুজুর, শুধু শুক্রবার আর ঈদের নামাজ পড়তো। আমি একজন আলেম হয়ে কখনোই বেনামাজি জানাজা পড়াইতে পারবো না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। তাহলে তোমরা সবাই কি করবা? ইমাম ছত্রিশ গেল মায়েদের জানাজা নামাজ সবাইকে মাটিয়ে দিবা। জানাজার নামাজ তো ফরজে কিফায়া। আমরা যদি না আদায় করি তাহলে আমাদের সকলের গুনাহ হবে। তাহলে আমি আবার ইমাম সাহেব পড়ে গেলে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাড়িতে আছি। ইমাম সাহেব হুজুর, মায়েদের জানাজা নামাজ পড়াই দিয়ে দেন। এত করে যখন বলছেন তখন জানাজার নামাজটা পড়ায় দিই। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن